এটা হচ্ছে একটা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি এবং এই দেশটার নাম হচ্ছে রোমানিয়া। আছে 2024 এবং নভেম্বর মাসে 21 তারিখ। এটা বলকান কান্ট্রিতে পড়েছে, এই এরিয়াতে। তো আজ স্নো পড়তেছে, গতকাল রাতে থেকে প্রচুর স্নো পড়তেছে এবং এখন পর্যন্ত প্রায় 6 ইঞ্চি মতো হয়ে গেছে। এবং কিছুক্ষণ আগেও এখানে একটা গাড়ি ছিল, গাড়িটা প্রচুর স্নো পড়েছিল এবং ক্লিয়ার করে এখানে নিয়ে গেছে। তো যাই হোক, অনেকটা সুন্দর লাগতেছে এবং এই স্বপ্নের দেশ, এই ইউরোপে সবাই আসতে চায়, এটা বাস্তব। আমরা যেহেতু এখানে এসেছি তাই ততটা একটা ফিলিং লাগতেছে না, গত বছরে এর চেয়ে আরও বেশি দেখছি। যাই হোক, এটা সেকেন্ড টাইম পড়ছে এই বছরে 2024 সালে। গত বছরে নভেম্বরে, হ্যাঁ নভেম্বর 19 তারিখে পড়েছিল, কিন্তু এই বছরেও সেই একই সময়, ও মাই গড, নাও গুডনেস, মাই 2 দিন ডিফারেন্সে পড়লো। তো আরেকবারও পড়েছিল, তখন হালকা পড়েছে, কিন্তু অন্যান্য দেশে এখন পর্যন্ত পড়তেছে। তো খুবই ভালো লাগতেছে এবং এই স্বপ্নের দেশ ইউরোপে আসার জন্য এবং এই স্নোফল দেখার জন্য সবাই আগ্রহে বসে থাকে। জানি এটা বাস্তব, আর এটা হচ্ছে আমাদের বাসা। দেখেন, হয়তো পারে আমরা এই যে হাঁটু পর্যন্ত স্নো দেখতে পারবো না, তবে একটা সময় অবশ্যই ইচ্ছা জাগবে। আমি জীবনে ইচ্ছা আছে ফিনল্যান্ড বা ডেনমার্কে, এই সুইডেনে প্রায় এই পর্যন্ত, অর্থাৎ 6 ফিট বা 5 ফিটের যে স্নোগুলো পড়ে ওগুলি দেখার জন্য অনেকটা ইচ্ছা আছে এবং ওইগুলি দেখার জন্য অবশ্যই একদিন হলেও যাব। আরেকটা ইচ্ছা আছে লেক, লেকের সমতল পানিগুলা একবারে আইস হয়ে যায়। এইটা হচ্ছে যে রাশিয়াতে থাকে এবং রাশিয়াতে যাওয়ার ইচ্ছা রয়েছে, যদিও এখন যুদ্ধপরস্ত দেশ এবং জানি না কবে এগুলি সেটেল হবে। তো অনেক সুন্দর লাগতেছে, যারা রোমানিয়ায় আসতে চাচ্ছেন তাদের জন্য এইরকম সৌভাগ্য প্রস্তুতি দেখতে পাবো। তবে হ্যাঁ, আমাদের এই শহরটা মাউন্টেন এরিয়া এবং এটা বুকারেস্ট থেকে প্রায় অনেক দূরে। এই মাউন্টেন এরিয়ার কারণে এখানে শীত সবচেয়ে বেশি অন্যান্য শহরের তুলনায়, এটা বাস্তব। যেহেতু আমরা এখানে রয়েছি এবং এটা মলদোবার কাছাকাছি একটা শহর, যেটা আমরা এখন বর্তমানে রয়েছি, এবং এই শহরটার নাম হচ্ছে সুসোবা। এবং এখানে বসবাসের অবস্থান রয়েছে প্রায় 85,000 পিপল, প্রায় 85,000 লোকজন এখানে বসবাস করে। এবং এই ছোট্ট শহরটার মধ্যে সুন্দর রয়েছে, এবং সুন্দর বলতে যে অত ঘনবসতি হারে জনসংখ্যা কিন্তু তা না, কিন্তু বাস্তবে যেটা দেখতেছি এটাই আমি আপনাদেরকে বলতেছি। তো দেখেন চারিদিকে সাদা, আহ, চারিদিকে সাদা, এই যে গাছের পাতাগুলা প্রচুর সাদা পড়ে গেছে, যদিও ধরতে চাই। দেখেন আমি একটু দূরে দেখাচ্ছি, দেখেন দেখেন, oh my God! আসলে এগুলি এগুলি একদম হালকা, পানির মতো, পানির চেয়ে হালকা। আমি দেখাচ্ছি, এটি পানির চেয়ে হালকা কিন্তু প্রচুর ঠান্ডা। তবে একটা জিনিস অবশ্যই আপনাকে ভালো করে অভিজ্ঞতা অর্জন করবে, আর সেটা হচ্ছে যে যখন স্নো পড়বে তখন হলে বেশি একটা ঠান্ডা লাগে না, তখন গরম আবহাওয়া লাগে। কিন্তু কিছু কিছু সময় আছে স্নো পড়ার আগে, অর্থাৎ মাইনাস থাকে, তখন প্রচুর ঠান্ডা লাগে। এই যে স্নো পড়তেছে, বেশি একটা ঠান্ডা লাগতে না, ঠান্ডা লাগতেছে না, কারণ কি আমাদের অভিজ্ঞতা এবং কত বছরের এই অভিজ্ঞতাগুলো আমরা দেখতেছি। তো এখনও প্রচুর একটা ঠান্ডা না, কিন্তু যখন স্নো পড়া বন্ধ হয়ে যাবে এবং হালকা মাইনাস আসবে তখন প্রচুর ঠান্ডা লাগবে। এখন স্নো পড়তেছে, ঠান্ডা নাই। দেখেন আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর, যে আকাশ থেকে স্নো পড়ে, এটা অবিশ্বাস হলেও বিশ্বাস করতে হবে। এবং এই বিশ্বাস করার জন্যই এই ইউরোপের প্রান্তিতে আপনাদের আসতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য।